Okay, Yes, ma'am. okay, great. So today we're going to cover this topic, which is writing cover letter. Okay, দেখো এটা খুব একটা বেশি কঠিন কিছু হতে যাচ্ছে না, মানে nothing new. We know how to write a business letter. So this is one kind of business letters. Cover letter এক ধরনের business letter. আচ্ছা, এটা আমরা কখন লিখি? মানে মানে কোন সময়ে আমরা মানে কি কারণে কভার লেটারটা প্রয়োজন পড়ে, why it is required and exactly when do we need it? This is basically a document হুম, যেটা it's a quite like 3 to 5 paragraphs long, and we submit this with our resume or a curriculum vitae when we apply for a job. Okay. And it's not about only a job. If I'm applying for an internship or if I want a promotion, for all the purposes আমরা কি করি, we submit this thing, cover letter. এবং এটা জাস্ট একদম শুধু cover letter দেওয়া যায় না, আমরা এটার সাথে সাথে কি দিচ্ছি যেটা বললাম একটু আগে, we also submit a resume or a CV along with it. Okay, so what does it do? It introduces us with the uh, it introduces us uh, to the hiring manager যে আসলে জব পজিশনটা ইয়ে করছে, যে জব পজিশনটা নিয়ে কাজ করছে, সে তার সাথে আমাদেরকে আর কি পরিচয় করিয়ে দেওয়ার যে পার্টটা, সেটাই কভার লেটার দিয়ে হচ্ছে। আর এটা আর কি করে, it also highlights our most relevant skills and achievements, that explains us about our উম, কি বলবো আমাদের potentiality and why we think that মানে not we মানে why do I think that I'm the best candidate for this specific role. সেটাকে আইডেন্টিফাই করা, হ্যাঁ, সেটা আইডেন্টিফাই কে করে দিচ্ছে, সেটা আইডেন্টিফাই করে দিচ্ছে কিন্তু আমারই কভার লেটার। So it is basically a document that we send with our resume or CV to provide additional information on your skills and experience. Okay. So এটা ছিল cover letter এর just একটা ছোট্ট করে idea, and our last point is important, which is at all times professionalism must be maintained. আমরা যে কোনো purpose এ আমরা কি করবো, আমরা চেষ্টা করবো professionalism maintain করতে। Okay. আচ্ছা, purpose কি? Why do we need to write a cover letter? Remember that the purpose of your cover letter is to complement your resume, CV, not to repeat it. So before this point, we need to know what is a resume or a CV. দেখো এটুকু তো জানি যে সিভি হচ্ছে কারিকুলাম ভিটা which is a professional মানে ইনফরমেশন অ্যাবাউট ourselves, হ্যাঁ, when we write a CV, আমি যখন আমরা একটা সিভি লিখি বা একটা রেজিউমে লিখি বা একটা বায়োডেটা লিখি, আচ্ছা বায়োডেটাটা আবার একটু আলাদা, তিনটা জিনিসের মধ্যে একটু পার্থক্য, ছোট ছোট জিনিস পার্থক্য আছে, মানে ছোট ছোট ডিফারেন্সেস আছে। আগে আমি এটা একটু ছোট্ট করে বলে নিই। বায়োডেটা হচ্ছে অ্যাবাউট ইটস অল অ্যাবাউট ইউর পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন বলতে নিজের সম্পর্কিত, যেমন ধরো আমার হাইট কত, আমার আমি ন্যাশনালিটিজ, হ্যাঁ, বা আমার বয়স কত, ডেট অফ বার্থ, নাম, বাবার নাম, মার নাম, এগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশন গুলো নিয়ে যেটা হয় সেটা হচ্ছে বায়োডেটা। বায়োডেটা কি কি কাজে লাগে তাহলে? আমরা এটা মোস্টলি এই ধরো যদি ইফ ইউ নিড টু মেক বার্থ সার্টিফিকেট, হ্যাঁ, বা if you want to apply for a passport, এই সমস্ত কেসে এই বায়োডাটাটা কাজে আসে। বা ধরো তুমি আহ বিয়ে করবে সামনে, ঠিক আছে, তো তখন পাত্রপক্ষের কাছে বায়োডাটা যাবে, সিভি যাবে না, ঠিক আছে। সিভি আর রিজিউমেটা হচ্ছে বেসিক্যালি প্রফেশনাল ইনফরমেশন আমরা যেখানে রাখি, about your educational qualification, about your work experience, এই ডিটেলস গুলো মেইনলি যেখানে ইম্পর্টেন্স পায় সেটা হচ্ছে রিজিউমে বা সিভি। আর এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা কি, রিজিউমে হচ্ছে শর্ট ফর্ম, আর তোমার কারিকুলাম ভিটা হচ্ছে
ডিটেইলড ফর্ম, মানে যেটা একটু লঙ্গার। হ্যাঁ, তো রিজিউমেটা ২-৩ পেজের মধ্যে কমপ্লিট হয়, মানে এর বেশি বড় সাধারণত কেউ করে না। আর সিভিটা, কারিকুলাম ভিটাটা ৭-৮ পেজও হতে পারে। ওকে, আহ এখানে সব ইনফরমেশন ডিটেইলস দেয়া থাকে। যেমন সাপোজ কোথাও তুমি কাজ করেছো, তাদের আর মানে কোন কি ছিল, মানে জবের যে যে এটাকে কি বলে, মানে যে টাস্ক গুলো তুমি কমপ্লিট করতে, তো সেগুলো সম্পর্কেও ডিটেলস আমরা কি করি, আমরা সিভিতে লিখি, রিজিউমে লিখি না। হ্যাঁ, তো এই জিনিসটাই আবার কমপ্লিট একটা মানে একটা সেট অফ থিং না। এটার সঙ্গে আমাদেরকে কি পাঠাতে হয়, আমাদেরকে সাথে কভার লেটারও পাঠাতে হয়। তো সিভি বা রিজিউমে দেখা যায় লিস্টেড ফর্মে থাকে, যে ইনফরমেশন আমরা যা যে দিই। আর কভার লেটার হচ্ছে যে যেরকম বিজনেস লেটার আমরা লিখেছি, সেন্টেন্স ফর্মেটে থাকে। আচ্ছা, তো এখানে এখন এবার আসি এই পয়েন্টস গুলোতে। এখানে যেটা বলছে যে রিমেম্বার দ্যাট দ্য পারপাস অফ ইউর কভার লেটার ইজ টু কমপ্লিমেন্ট। হ্যাঁ, দেখো, যা লিখেছি রিজিউমেতে বা সিভিতে সেই একই জিনিস উই আর নট গোইং টু রিপিট হিয়ার ইন দ্য কভার লেটার। আমরা এখানে উই জাস্ট গোইং টু পিক দ্য লেটেস্ট অ্যাচিভমেন্ট। ধরো লাস্টলি তুমি কি অ্যাচিভ করেছো, এখন তোমরা আন্ডারগ্রাড করছো, তো কেউ যদি এখন কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে চায়, তো সে হয়তো মেনশন করবে যে আমি আমার অমুক সেমিস্টারে আছি, এই সেমিস্টার করছি, বা কেউ হয়তো রিসেন্টলি কমপ্লিট করেছে সেটা মেনশন করতে পারে। হ্যাঁ, তো স্কুল কলেজ সবকিছু সেখানে লেখার প্রয়োজন নাই। কোথায়? কভার লেটারে। সিভিতে থাকবে, রিজিউমেতে থাকবে, বাট নট ইন দ্য কভার লেটার। কভার লেটারে শুধু লেটেস্ট অ্যাচিভমেন্ট নিয়ে আমরা কথা বলবো। আর যে স্কিল গুলো মনে করতে পারছি যে আমার এই পজিশনের জন্য, আমার এই জবের জন্য মোস্ট ফিটেড, জবের জন্য মোস্ট সুটেবল। যে কোনো জব সার্কুলারে দেখবে তারা কিছু রিকোয়ারমেন্টস রাখে, যে তারা এই পোস্টের জন্য এই রিকোয়ারমেন্টস চাইছে, যে অ্যাপ্লাই যারা করবে তাদের কাছ থেকে তারা এই গুণগুলো এক্সপেক্ট করে, এই ক্যারেক্টারিস্টিক্স। তো সেখান থেকে যেটা তুমি মনে করো যে তুমি তোমার আছে, বা তুমি এটা নিয়ে আগে কাজ করেছো, বা তোমার যদি আগে এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটাকে হাইলাইট করা কভার লেটারে। এটাই হচ্ছে আমাদের মেইন মোটিভ থাকবে। ওকে, আর আর কি আর বলছি, কভার লেটার এন্ড রিজিউমে আর রিলেটেড বাট হ্যাভ ডিফারেন্ট ফিচার্স এন্ড ক্যারেক্টারিস্টিক্স। তো এটা তো বললামই, ক্যারেক্টারিস্টিক্স কেন ডিফারেন্ট, বিকজ সিভি আর রিজিউমেতে আমরা লিস্ট আকারে লিখি, আর এটা হবে লেটার আকারে। ওকে, আচ্ছা, কভার লেটারে কি কি রাখবো, হোয়াট all do we need to describe here? Firstly, we are going to talk about who am I, আমি কে, দেন মাই ইন্টারেস্ট ইন দ্য পজিশন, কেন আমি এই পজিশনের জন্য মানে অ্যাপ্লাই করছি, বা আমার ইন্টারেস্টটা কি, অ্যান্ড ওয়াই ইউ আর গুড ফিট ফর দ্য পজিশন, কেন আমি নিজেকে মনে করছি যে আম দ্য গুড ফিট, আম দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস পার্টিকুলার পজিশন। এই জিনিসগুলোকে আমরা হাইলাইট করবো, আমরা এক্সপ্লেন করবো কভার লেটারে। আচ্ছা, কখন আমরা কভার লেটার সেন্ড করি? ইন কেস উই হ্যাভ ডিসকভার্ড আ জব ওপেনিং, বা যদি এমন হয় একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা তোমার শুরু থেকেই তুমি চেয়েছো এখানে কাজ করতে, তো তুমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট ক্রিয়েট করার জন্য তুমি ইমেইল করলে তোমার সিভিটা বা রিজিউমেটা, সাথে সাথে কভার লেটার, সেক্ষেত্রে হতে পারে। বা হতে পারে ইউর রেসপন্ডিং টু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, বা হয়তো এমন কেউ যে তোমাকে রেফার করেছে, তো একটা কোম্পানির জন্য, তো তাই তুমি তাদের সঙ্গে যোগাযোগ করলে এভাবে কভার লেটার দিয়ে এবং সিভি দিয়ে। আচ্ছা, এবার আসি ট্রেডিশনাল অ্যাপ্রোচ টু রাইটিং আ কভার লেটার। এখানে যে পয়েন্টস গুলো আছে, মেইনলি আমরা পয়েন্টস গুলো বিজনেস লেটার করার সময় শিখেছি। তো কয়েকটা জিনিস এই জন্য রিপিট হবে, তারপর একটু তোমাদেরকে মানে তোমাদের মেমোরি ঝালাই করে নেওয়া। কি সব লাইন গুলো আমরা সিঙ্গেল স্পেসে লিখবো। আমরা we are going to leave a space between each paragraph. প্রত্যেকটা প্যারা লেখার আগে আমরা একটা করে স্পেস দেব। Then leave two spaces between your closing, মানে ওই যে মনে আছে ক্লোজিং স্টেটমেন্ট, সিনসিয়ারলি yours,
বা বেস্ট রিগার্ডস, কাইন্ড রিগার্ডস, এটার আগে আর তারপরে তোমার নামের মাঝখানে আমাদের কি থাকবে, দুটো স্পেস দেবো। দুটো স্পেস কেন দেবো? কারণ ওখানে আমরা সাইন করবো, রিমেম্বার? ওকে। তারপর লিভ আ স্পেস বিটুইন ইউর হেডিং অ্যান্ড দেন গ্রিটিংস, মানে স্যালুটেশনের আগে আর হেডিং এর মাঝামাঝি। Then either align all paragraphs to the left of the page or indent the first line. So it's better to maintain one particular format, which is a block format. আমরা block format এর আগে লিখে প্র্যাকটিস করেছি, আমরা block format এখানে লিখবো, আমরা সবকিছু left align থাকবে। ওকে, আচ্ছা। Use standard margin for your cover letter. Use such as 1-inch margins on all sides of the document. So this is something we already know, যে 1 inch করে গ্যাপ রাখতে হয় এ ধরনের ফর্মাল কোনো রাইট আপের ক্ষেত্রে। তো যদি তুমি টাইপ করছো হয় তাহলে তো এমনিতেই ধরো গ্যাপ হয়েই যাবে, ক্রিয়েট হয়েই যাবে ডকুমেন্টে। বাট আদারওয়াইজ আমরা তো যেহেতু লিখবো, হাতে লিখবো, আমরা যেভাবে বিজনেস ক্ষেত্রের সময় করেছি সেটা আমরা মেনটেন করবো। আমরা কি করবো, আমরা স্কেল দিয়ে মার্জিন করে নেবো আহ 4টা সাইডই। ওকে, আচ্ছা। center your letter in the middle of the page. In other words, make sure that the space at the top and the bottom of the page is the same. আচ্ছা, এখন লেটারটা যদি এমন হয় খুব বেশি বড় হয়নি, তো তাহলে উপর থেকে লিখে মাঝামাঝি শেষ না করে আমরা চেষ্টা করব পুরো লেটারটাকে আহ মানে দেখার সৌন্দর্যের কারণে লেটারটাকে পেজের মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসার, মানে উপরে এবং নিচের গ্যাপটা মোটামুটি সেম থাকবে, সেরকম ভাবে লেটারটা মাঝখানে থাকবে, এভাবে লিখবো আমরা। ওকে, তো দেখো তোমরা তো হাতে লিখবে, যদি টাইপ করছো হয় তখন কথা আলাদা, কিন্তু হাতে লেখার সময় আসলে এভাবে মেনটেন করা পসিবল হয় না। তো তোমরা তখন এই পয়েন্টটা স্কিপ করলেও করতে পারো, যখন টাইপ করবে তখন এর জন্য মাথায় রেখো। আচ্ছা, তারপরে কি বলছে, সাইন ইউর নেম ইন ইঙ্ক বিটুইন ইউর স্যালুটেশন এন্ড টাইপ নেম। স্যালুটেশন ঠিক না, বিটুইন ইউর, বিটুইন ক্লোজিং স্টেটমেন্ট এন্ড ইউর টাইপ নেম, তার মাঝামাঝি আমরা কি করব, কলম এস সাইন করব, ইন কেস ইফ ইউর টাইপিং দিস। তো আমরা এই নিয়মগুলো মোটামুটি জানি সবই। এবার আসি আমরা কি কি লিখি, কোথায় কি লিখি। কভার লেটার হ্যাজ 4 essential parts. কোন কোন কি কি পার্টস? প্রথমে হচ্ছে হেডিং, যেখানে we write about the sender's information and receiver's information. Then second part is the body part. Here we are dividing the whole body part in 3 sections. একটা হচ্ছে intro, then তারপরে argument where you talk about the details, and lastly the closing. Third part is the complimentary closing, আর fourth হচ্ছে where we sign. তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানি, রাইট? এখন আসি বডি পার্ট, যে কন্টেন্ট, সেই কন্টেন্টের মধ্যে কিছু ডিফারেন্সেস থাকবে, বাকি জিনিস ওভারঅল সেম। ওকে, এই যে এখানে দেখো, এখানে জাস্ট একটা যদি এভাবে লাইন লাইন করে একটা ফরম্যাট বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে হচ্ছে হেডিং, তারপরে মাঝামাঝি ডেট। ডেটটা আমরা উপরে লিখেছি, তো আমরা ডেটটা ফার্স্ট দিয়ে শুরু করতে পারি। তারপরে হচ্ছে ডেটের পরে তোমার ইনফরমেশন, সেন্ডার্স ইনফরমেশন, দেন একটা গ্যাপ, ডেটের পরেও গ্যাপ, গ্যাপ দিয়ে সেন্ডেন্স ইনফরমেশন, এগেইন আ গ্যাপ, দেন রিসিভার্স ইনফরমেশন, দেন গ্যাপ, গ্রিটিংস বা স্যালুটেশন, দেন গ্যাপ, বডি পার্ট, যেখানে তুমি 3টা সেকশনে ডিভাইড করছো, ইন্ট্রো, ডিটেইলস, ক্লোজিং। তো এরপরে এই 3টা পার্টকেও গ্যাপ গ্যাপ দিয়ে লিখবো। তারপর লাস্টে কমপ্লিমেন্টারি ক্লোজিং, গ্যাপ, দেন একটা বড় গ্যাপ যেখানে উই সাইন, আর লাস্টে হচ্ছে মানে বড় গ্যাপের নিচে হচ্ছে তোমার নাম আর ডেজিগনেশন এগেন। আচ্ছা, এবার আসি হেডিং। হেডিং এ কি থাকে? হেডিং হচ্ছে যে ক্যান্ডিডেটস নেম, তোমার নাম, দেন ইউ রাইট অ্যাবাউট ইউর অ্যাড্রেস, পার্সোনাল পার্মানেন্ট অ্যাড্রেস বা লোকাল অ্যাড্রেস, যেটা তোমার সুটেবল লাগে সেটা। দেন ইউ রাইট ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এন্ড এভরিথিং। আচ্ছা, ডেটটা দেখো এখানে গ্যাপ দিয়ে ডেটটা এখানে আছে, ডেটটা আমরা উপরে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে হচ্ছে আবার গ্যাপ দিয়ে হচ্ছে নেম অফ এইচআর প্রফেশনাল, যার কাছে আমি পাঠাচ্ছি। দিস ইজ মেনশন ইন দ্য জব সার্কুলার, তোমরা নাম মেনশন পেয়ে যাবে, তো আমরা তার নামটা সেখানে মেনশন করব। দেন ইউ রাইট দ্য ডেজিগনেশন, দেন কোম্পানি নেম অ্যান্ড অ্যাড্রেস। তারপরে এখানে দেখো এর পরের সেকশন হচ্ছে যেখানে গ্রিটিংস। আচ্ছা, গ্রিটিংস এ এখানে দেখো
টু হোম ইট মে কনসার্ন আছে, ডিয়ার হায়ারিং প্রফেশনালস আছে। এখন দেখো এই দুটো জিনিস আমরা তখনই মেনশন করবো যদি তার ইনফরমেশন আমার কাছে না থাকে, যার কাছে আমি কভার লেটারটা পাঠাচ্ছি তার ইনফরমেশন যদি আমার কাছে না থাকে। কিন্তু আজকাল কমনলি দেখা যায় যে জব সার্কুলারে এটা মেনশন করা থাকে এক্স্যাক্টলি whom you need to send your CV to. সো যদি শুধু পজিশনের কথা মেনশন থাকে, নাম মেনশন নাও থাকে, এটা খুব একটা কঠিন কাজ না যে তুমি নামটা ফাইন্ড আউট করে নেবে। দেখা গেল গুগল করে নিতে পারো তুমি, হুম, ওই অর্গানাইজেশনটা সম্পর্কে গুগল করে নিয়ে তুমি ওই পজিশনে কে আছে তার নামটা ইজিলি লোকেট করে নিতে পারছো, দেন সেটা তুমি কভার লেটার লেখো। দ্যাটস আ স্মার্ট মুভ। ওকে, আজকাল কেউ এরকম হয় না যে জাস্ট না কোনো চেক না করে তুমি ডিরেক্টলি একটা কভার লেটার সেন্ড করে দিলে বা সিভি সেন্ড করে দিলে। সো এই হোমওয়ার্ক গুলো করে নেওয়ার প্রয়োজন আছে, যে কে কোন পজিশনে আছে এবং এক্স্যাক্টলি তুমি কাকে পাঠাচ্ছ লেটারটা। সো তাই এই টু হুম ইট মে কনসার্ন বা ডিয়ার হায়ারিং প্রফেশনালস আসলে এখন আর আমরা লিখবো না। আচ্ছা, এবার বডি পার্ট দেখো, বডি পার্টে আসছি। এখানে ইন্ট্রোডাকশনে ওপেনিং প্যারাগ্রাফে কি ক্লিক করব? Here we are going to identify the position for which you are applying and indicate where you learned about this position from, and write a brief statement referring to your qualification. So most important is to briefly overview why your values and goals align with these organizations and how you will help them. You should also touch on how you match the position's requirements. তা আমরা ওপেনিং প্যারাগ্রাফে আমরা কি লিখবো যে আম কেন মানে কোন পজিশনের জন্য তুমি এপ্লাই করছো এটা পার্টিকুলারলি মেনশন করতে হবে, এবং কোথা থেকে তুমি এটা জানতে পেরেছো। সাপোজ ইউ লার্নড অ্যাবাউট দিস পজিশন ফ্রম বিডি জবস, তো মেনশন দ্যাট। তারপরে হচ্ছে তুমি মনে করছো যে হ্যাঁ, ওয়াই ইউ আর ইন্টারেস্টেড, এক্স্যাক্টলি ওয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর গুড ফিট, সেটা তুমি এক লাইনে মেনশন করতে পারো। আচ্ছা, তো প্যারাগ্রাফ 1 যদি এভাবে লিখি, তাহলে প্যারাগ্রাফ 1 এ আমরা কি লিখছি? আমি কে, আম মানে who you are, position that you're applying to, where and how you found the opening. যদি if the title is mentioned but if the job ID number is মানে mentioned in the circular তাহলে সেটা অ্যাড্রেস করতে পারো। Otherwise it's not required. Then refer to your interests, qualification for the position that you applied for. তুমি যে ইন্টারেস্টেড বা তোমার যে তুমি যে ইউ থিঙ্ক ইউ নো দ্যাট ইউ কোয়ালিফাইড, সেটা এক লাইনে তাদেরকে ধারণা দেওয়া। আচ্ছা, এবার সেকেন্ড প্যারাগ্রাফে আসি। সেকেন্ড প্যারাগ্রাফ আমরা কি করব? এটা একটু ডিটেইলড থাকবে। এখানে we are going to discuss our qualification and achievements. আমরা মেনশন করব a few examples about your qualifications and achievements in your career. যে ধরো লাস্টলি তুমি কোথায় কাজ করেছো সেটা মেনশন করা যেতে পারে। তোমার এই যে জব সার্কুলারটা দেখে তুমি এপ্লাই করছো, সেই রিকোয়ারমেন্টস ওয়াইজ তুমি মনে করো যে তুমি কোন কোন জায়গায় স্কিলড, সেটা এখানে হাইলাইট করা যেতে পারে। আচ্ছা, তো তারপরে আর কি করব? ইউজ কম্পেলিং ল্যাঙ্গুয়েজ এন্ড ডোন্ট রিপিট ইওর সিভি। বারবার করে কিন্তু কথাটা বলা হচ্ছে, আমরা সিভিতে অনেক কিছু লিখি। আমরা এ টু জেড সবকিছু মেনশন করি। স্কুল কোথায়, কলেজ কোথায়, দেন ইউনিভার্সিটি কোথায়, বা কোথায়, কোথায় কাজ করেছি এর আগে আমার এক্সপেরিয়েন্স, এ টু জেড। কিন্তু সবকিছু কিন্তু আমি কভার লেটারে লিখবো না। প্লিজ মাথায় রেখো কথাটা। কভার লেটারে শুধু লেটেস্ট অ্যাচিভমেন্টস আর যে, যে স্কিল গুলো তুমি মনে করো যে তোমার এই জব পজিশনের সঙ্গে ম্যাচ করে, শুধু সেইগুলোকে হাইলাইট করবো আমরা। আচ্ছা, এবার যে আর্গুমেন্ট করছি সেকেন্ড প্যারাগ্রাফে, সেখানে কি কি লিখবো? এখানে we are going to show your reader that you possess the most important skills. Then we of course we have to convince our reader that the company will benefit from hiring you. তারপরে include in each paragraph a strong reason why your employer should hire you and how they will benefit from you this relationship. Maintain an upbeat and avoid explaining your entire resume. আচ্ছা, এখন দেখো তুমি কিন্তু physically you're not present there, হুম, to explain about yourself. তো তোমার হয়ে কে যাচ্ছে? তোমার হয়ে তোমাকে রিপ্রেজেন্ট করছে তোমার কভার লেটার বা তোমার সিভি। ডিপেন্ড করবে যে সেটা কতটা আপডেটেড। সেটা পড়ে তারা কিন্তু মোটামুটি অলরেডি তোমাকে একটা মার্কিং করে ফেলছে যে হ্যাঁ, তুমি কি এই পজিশনের জন্য ফিট কিনা। তো একটা যেকোনো একটা জব ওপেনিং এ তোমাকে প্রথমে উম আগে পাস করতে হবে এই এই স্টেপটা। কোন স্টেপটা? যেখানে তোমার সিভি এবং তোমার কভার লেটার তারা চুজ করবে।
এই একটা পজিশনের জন্য অনেকে অ্যাপ্লাই করে, তাই না? ধরো জাস্ট একটা পোস্ট, সেখানে হয়তো হয়তো অ্যাপ্লিকেশন পড়েছে 500টা বা আরো বেশি হয়, 1000টা। তো সেই 1000-এর মধ্যে থেকে তারা যদি 10 জনকে শর্ট লিস্ট করে, তো তুমি যেন সেই 10 জনের মধ্যে থাকো, সেটা তোমাকে মেক শিওর করতে হবে। এই মেক শিওর করার জন্য তোমার কভার লেটার আর তোমার রিজিউমেই হচ্ছে যে তোমাকে রিপ্রেজেন্ট করছে, রাইট? তাই এই দুটো জিনিসকে আমরা যতটা সম্ভব আপডেটেড রাখবো এবং ওই পজিশনের সঙ্গে ম্যাচ রেখে সেন্ড করবো, হ্যাঁ? যেন সে আমাকে চুজ করতে বাধ্য হয়। আচ্ছা, এবার আসি যে থার্ড যে সেকশন আমাদের বডি কন্টেন্টের, সেটা হচ্ছে ক্লোজিং। এখানে আমরা কি করব? We are going to restate why and how you align with the organization's missions goals. Restate why your skills match the position. Inform your reader um, when they can contact you. তারপরে include your phone number, email address, and lastly thank them for the consideration. তো এখানে একটা স্যাম্পল ক্লোজিং দেওয়া আছে। যেমন লাস্টে আমরা এরকম বলতে পারি, আই বিলিভ মাই কোর্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মানে এই ক্যান্ডিডেট হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছে, তো সেই কথাটা মেনশন করেছে। and will help your বসুন্ধরা ইঞ্জিনিয়ারিং ডিভিশন attain its goals, and I look forward to meeting with you to discuss the job position further. I look forward to the opportunity of discussing my potentials in person with you. And if you wish to contact me, I may be reached at this number or by this email at অমুক অমুক অমুক, এটা ইমেল অ্যাড্রেস। লাস্টলি থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন দিয়ে শেষ করলাম। এটা হচ্ছে স্যাম্পল ক্লোজিং। এবার আসি, এই স্লাইডটাই হচ্ছে ধরো একটা সার্কুলার। এটা একটা জব সার্কুলার। তোমাদের পরীক্ষার সময় কিন্তু এরকম একটা সুন্দর সার্কুলার দেওয়া থাকবে প্রশ্নে, এবং ওই সার্কুলারটা দেখে তোমরা তোমাদের কভার লেটারটা লিখবে, নিজের মতো করে নয়। ওকে? ওই সার্কুলার বেস করে। তো সার্কুলারে যে জব টাইটেল থাকবে, যে অর্গানাইজেশন নাম দেওয়া থাকবে, সবকিছু যা যা যেভাবে থাকবে সেই অনুযায়ী তোমরা তোমাদের কভার লেটারটা লিখবে। তো এখানে দেখো একটা জব টাইটেল আছে, অর্গানাইজেশনের নাম আছে, লোকেশন আছে, সব দেওয়া আছে। তারপরে জব রেসপন্সিবিলিটি আছে, দেওয়া আছে যে তারা কি কি উম, মানে ওই পোস্টে কি কি রেসপন্সিবিলিটি তোমাদেরকে উম, মানে যে টাস্ক গুলো তোমরা ফুলফিল করবে। তারপরে এডুকেশন এক্সপিরিয়েন্স, তারা কি তাদের রিকোয়ারমেন্টস কি, আর তারপরে স্পেশাল স্কিলস রিকোয়ারমেন্টস, সবকিছু এখানে ধরো উল্লেখ করা আছে। তো এই মতো তোমাদেরকে তোমাদের কভার লেটারটা লিখতে হবে। তো এটা যদি একটা সার্কুলার হয়, বেসড অন দিস সার্কুলার, ধরো এখানে একটা কভার লেটার, এটা একটা স্যাম্পল কভার লেটার। কিন্তু এই স্যাম্পল কভার লেটারের মধ্যে কিছু কিছু জায়গা আমরা চেঞ্জ করব, সেগুলো আমি এখন তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো, আমরা যেভাবে বিজনেস স্টাডি করেছি, আমরা এখানে সেটা সেভাবে করতে পারি। উই ক্যান স্টার্ট উইথ দ্য ডেট। আমরা প্রথমে ডেটটা লিখবো, ডেটের পরে গ্যাপ দিয়ে, এখানে ডেটটা মাঝামাঝি আছে, আমরা ডেটটা উপরে নিয়ে যাচ্ছি। ব্লক ফরম্যাটেই থাকবে সবকিছু, লেফট লাইন। প্রথমে ডেটটা দিয়ে, তারপরে গ্যাপ, তারপরে হচ্ছে যে কভার লেটারটা লিখছে তার ডিটেলস, তারপরে গ্যাপ দিয়ে যাকে পাঠানো হচ্ছে তার ডিটেলস। তো এখানে তার নাম নাই, দেখো শুধু তার পজিশন দেওয়া আছে যে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট। সেটা পার্টিকুলারলি ডিপার্টমেন্টের কথা। যদি তোমার প্রশ্নে কারো নাম মেনশন করা থাকে এবং তার পজিশনে উল্লেখ করা থাকে, তাহলে তোমরা তার নাম পজিশন এখানে মেনশন করবে। আচ্ছা, এরপরে তার ডিটেলস এর পর আবার গ্যাপ, গ্যাপ দিয়ে এখন স্যালুটেশন। এখানে দেখো কি আছে, ডিয়ার হায়ারিং প্রফেশনালস বা টু হুম ইট মে কনসার্ন। আচ্ছা, আমরা এই জায়গাটায় আমরা কি করব, আমরা এটা স্কিপ করে আমরা নাম দেব তার, যেহেতু আমার প্রশ্নে নাম মেনশন থাকবে, তো তাই আমরা এরকম হায়ারিং প্রফেশনালস দেব না, আমরা লিখবো ডিয়ার মিস্টার মিস দিয়ে যেভাবে আমরা নাম লিখি, সারনেম, সেভাবে দেব। আচ্ছা, তারপরে গ্যাপ দিয়ে এবার হচ্ছে বডি কন্টেন্ট শুরু হলো, এখানে গ্যাপ নাই, তো এখানে গ্যাপ দিয়ে নেবে। তারপর বডি প্রত্যেকটা বা প্যারাগ্রাফের মাঝখানে মাঝখানে একটা করে স্পেস থাকবে। তারপর লাস্টলি দেখো যে সিনসিয়ারলি দিয়ে শেষ করেছে, সিনসিয়ারলি পরে একটা একটা ব্ল্যাঙ্ক পার্ট আছে, এই পার্টটাতে আমরা হচ্ছে সাইন করব। আর তারপর শুধু নাম আছে, আমরা এই নামের সঙ্গে আমরা যেভাবে বিজনেস লেটার লিখেছি, আমার ডেজিগনেশন, দেন ডেজিগনেশন মানে তুমি এখন কি করছো, তোমার সেটা তোমার ডিটেলস, তারপরে তোমার অ্যাড্রেস এন্ড এভরিথিং, ফোন নাম্বার তোমার সবকিছু। তো আমরা সেই জিনিসটা মেনশন, আর এই সাইডে দেখো ডান দিকে লেখা আছে এনক্লোজারে
কি দিয়েছে রিজিউমে, তো তোমরা এটা উল্লেখ করতে পারো। আচ্ছা, এবার পরের স্লাইডে যাচ্ছি। এখানে দেখো, এটাও একটা স্যাম্পল কভার লেটার। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে কন্টেন্ট একটু ডিফারেন্স, কন্টেন্টটা একটু ছোট বড়। তা আমি যে ফরম্যাটটা বুঝিয়ে দিলাম, আমরা যেভাবে বিজনেস লেটারে করেছি সেই একই রকম ফরম্যাটই থাকবে, জাস্ট কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে কিছু, ঠিক আছে? আর এখানে কন্টেন্টটা খুব বেশি বড়, আর এই সেকেন্ড স্যাম্পলটা কন্টেন্ট আবার একটু বেশি ছোট। তো তোমরা চেষ্টা করো দুটোর মাঝামাঝি একটু লেখার। হ্যাঁ, কত বড় হতে পারে? যেরকম বিজনেস লেটার করেছো 2 সাইডস, সেরকম কমপ্লিট 2 সাইডস তোমরা কভার করবে রাইটিং আ কভার লেটার ফাইনালের জন্য। আচ্ছা, এখানে সফট স্কিলস সম্পর্কে কিছু ডিটেলস আছে, যে কি কি স্কিলস সম্পর্কে তোমরা উল্লেখ করতে পারো। আর এখানে কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক সম্পর্কে কিছু লাইনস দেওয়া আছে। আমি এখন আই এম নট গোইং টু রিড দিস লাইনস। তোমরা আমি অলরেডি এটা আই হ্যাভ অলরেডি শেয়ার দিস টু দ্য গুগল ক্লাসরুম, সো প্লিজ গো থ্রু when you read the cover letter চ্যাপ্টার্স। তো তখন তোমরা এই লাইনগুলো দেখে নি, মানে কিভাবে কি লিখতে হয় সেটা একটু ধারণা দেওয়া। তো দ্যাট ওয়াজ অল। আর এখানে কিছু স্যাম্পল, মানে এখানে কিছু সাইটস মেনশন করা আছে কভার লেটার স্যাম্পলের। এগুলো ছাড়াও গুগলে এরকম অনেক স্যাম্পল পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ধারণা নিতে পারবে যে হাউ টু রাইট কভার লেটার। আর বাকি তো আমাদের এখানে দেওয়াই থাকলো, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিক, রাইটিং এ কভার লেটার। এটা আমরা যেরকম বলছি, যেটা বিজনেস লেটারের সঙ্গে মোটামুটি মিলে যায়, জাস্ট কন্টেন্টটা আলাদা। সো আমরা কন্টেন্টটা আমাদের কোয়েশ্চেনে যেভাবে জব সার্কুলার থাকবে সেই অনুযায়ী আমরা লিখবো। বাট এটা তোমরা শিওর থাকো যে এইটা নিয়ে একটা প্রশ্ন তোমাদের ফাইনালে থাকবে। হ্যাঁ, তো এটা স্কিপ করার কিছু নেই। আর নেক্সট দুটো ক্লাসে, মানে ছুটির আগে, ভ্যাকেশনের আগে আমি মোটামুটি সাবজেক্টের যে আনসার্স গুলো সেগুলো কভার করে ফেলবো। তো নেক্সট ক্লাসে আমরা রিপোর্ট রাইটিং সম্পর্কে শিখবো। আজকে কভার লেটার তো হয়ে গেল। তো এই তো ছিল আজকের কন্টেন্ট। এখন আমার তোমাদেরকে একটু অন্য একটা জিনিস নিয়ে বলার আছে। সেটা হলো, আমাদের একটা ক্লাস টেস্ট হবে, আর হচ্ছে ক্লাস টেস্টের পরে প্রেজেন্টেশন স্টার্ট হয়ে যাবে। সেটা কবে শুরু হবে? প্রেজেন্টেশন এগুলো আমরা ছুটির পরে আমরা শুরু করে দেবো। এখন প্রেজেন্টেশনের জন্য ইউ নিড টু মেক সাম গ্রুপস। তো আমার সিয়াররা এখানে ক্লাসে আজকে প্রেজেন্ট আছে? হ্যালো, আমার সিয়াররা কি ক্লাসে আছে এখন? তৌফিকা, আই গেস। হ্যালো, ম্যাম অ্যাটেন্ডেন্স তো দেওয়া হয়নি ম্যাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিচ্ছি। আগে বলো, ক্লাসে কি সিয়াররা আছে? নাই? কেউ দুজনের একজনও নাই প্রেজেন্ট? মেবি না ম্যাম। তাই তো মনে হচ্ছে। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি যারা বাকিরা, তোমরা শুনতে পাচ্ছ তো? প্লিজ একটু কেয়ারফুলি লিসেন টু মি। শুনছো সবাই, নাকি সবাই চলে গেছো? একটা ইয়েস Yes, ম্যাম, শুনছি ম্যাম। থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। তো শোনো, তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে গ্রুপ বানাতে হবে। হ্যাঁ, তোমরা নিজেদের মতো করে 5 জন, যে যার মতো করে গ্রুপ বানাও। তো সিয়ারটা থাকলে ভালো হতো। আপাতত এখন সিয়ারটা যেহেতু নাই, তোমরা বাকিটা শুনে নাও কি করতে হবে। আমাদের ক্লাসে মনে হয় স্টুডেন্টস ইন টোটাল 46। একজন দুজন এখান থেকে হয়তো পরে উইথড্র করেছে, তো ধরে নিলাম 45। তো 45 মানে 5 জন করে 9টা গ্রুপ হবে, ঠিক আছে? টোটাল 9টা গ্রুপ হবে। তো এই 9টা গ্রুপে তোমরা নাম দেবে। মানে ধরো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এরকম করে যে যার মতো করে গ্রুপ ক্রিয়েট করে নেবে। এক একটা গ্রুপে 5 জন করে। কে কাকে গ্রুপে রাখবে সেটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। আহ, নিজেরা নিজেদের মতো করে গ্রুপ বানানোর সুবিধা পাচ্ছ। তো ওটা আমি মানে জোর করে চাপিয়ে দেব না। হ্যাঁ, তো গ্রুপ বানিয়ে তোমরা কি করবে? তোমরা সিআর কে জানাবে। এখন সিআরই তো নাই, তাই সিআর তো আকাশ থেকে পড়বে যখন ওদেরকে তোমরা নাম দেবে। তোমরা এক কাজ করো, ধরো ম্যাম, সিরিয়ালি ক্লাসরুমে যদি ফর্ম দিয়ে দেন তাহলে মেবি আমরা সবার মতো করে সাবমিট করে দিতে পারবো।
ফর্ম ফর্ম কিভাবে দেব, মানে আমি হয়তো জাস্ট তোমাদেরকে একটা এরকম একটা এই নোটিশটা একটা জাস্ট দিতে পারি, বাট ফর্ম বানানোর কাজটা সিআর করবে। আমি ওকে ফরম্যাটটা শিখিয়ে দেবো। হ্যাঁ, এখানে এমন কিছু না, জাস্ট তোমরা জাস্ট নিজের মতো করে আগে নাম সিলেক্ট করো। হ্যাঁ, কে কোন গ্রুপে থাকতে চাও। হ্যাঁ, তো জাস্ট এ বি সি ডি করে কয়েকটা গ্রুপ বানাও। ধরো 9টা, এ বি সি ডি ই এফ জি এইচ আই, আই পর্যন্ত গ্রুপ হবে। এখন এরকম ভাবার কিছু নাই যে প্রথমে গ্রুপ এ মানে হচ্ছে প্রথমে প্রেজেন্ট করবে, এরকম না। কে কোন কোন গ্রুপ কবে প্রেজেন্ট করবে সেটা লটারির মাধ্যমে সিলেক্ট হবে। সো ওইটা তোমাদের ভাবার কোনো দরকার নেই। তোমরা জাস্ট নিজের মতো করে একটা গ্রুপ বানাও, 5 জন, 5 জনের বেশি হবে না আর কি। হ্যাঁ, একটা গ্রুপে। আর গ্রুপের টপিক কি সেটাও আমি দিয়ে দেবো, এবং সেটাও লটারির মাধ্যমে সিলেক্ট হবে। হ্যাঁ, তো তোমাদের কাজ আপাতত গ্রুপ ক্রিয়েট করা। তো এই দায়িত্বটা তোমাদেরকে দিচ্ছি। নেক্সট 2টো ক্লাস মানে এক সপ্তাহ আমাদের ছুটি হয়ে যাওয়ার আগে, ছুটি যদি 16th আমাদের লাস্ট ক্লাস হয়, তো 16th হচ্ছে লাস্ট ডেট গ্রুপে নামতে পারে। এরপরে যদি নাম না দাও তাহলে যারা যারা বাদ থাকবে তাদেরকে আমি আমার মতো করে, মানে আমি সিআর কে বলে দেবো, সিআর এর মতো করে এক একটা গ্রুপে ঢুকিয়ে দেবে। তো সেই আশায় বসে না থেকে ইটস বেটার তুমি তোমার মতো করে পছন্দের মানুষদের নিয়ে গ্রুপ বানাতে পারো। এটা কেন হচ্ছে, কারণ যে গ্রুপ যে যার মতো করে গ্রুপ মানে যাদেরকে নিয়ে গ্রুপ বানাবে সেই গ্রুপটা যে টপিক পাবে তোমার লটারিতে সেই টপিকে তোমরা একসঙ্গে প্রেজেন্ট করবে, প্রেজেন্টেশন দেবে। ঠিক আছে, তো এই প্রেজেন্টেশনে 10 মার্কস আছে। তো তাই এটা ইম্পর্টেন্ট, প্লিজ একটু সিরিয়াসলি নিও। 1 সপ্তাহ টাইম পাচ্ছ তোমরা গ্রুপ ক্রিয়েট করার, তো এর মধ্যে যদি তোমরা হোয়াটসঅ্যাপে নাম দিয়ে দাও তাহলেও হবে। ওকে। ম্যাম অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। অ্যাটেন্ডেন্স দেওয়ার আগে একটু বলে নিই, অযথা ধরো আমি গ্রুপ, ধরো তুমি, হ্যাঁ একজন গ্রুপ ইয়েতে তোমাদের 2জন হয়েছে, এই 2জন নিয়ে নাম দিয়ে ছেড়ে দেবে না, 5জন করে তারপরে নাম দেবে। একটা গ্রুপ কমপ্লিট করে তারপরে নাম দেবে ফাইনাল। ওকে, 2-3জন করে নাম দেবেন, একবারে ফাইনালে গ্রুপটা ক্রিয়েট করে তারপরে নামগুলো মেনশন করবে। এরপরে বাকি কাজ আমি সিআর কে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স বলো কে? রুদ্র আর জি মিস রুদ্র। সাফি সাদিয়া এনডিসি তাসনিম। কেমন সাফি? হ্যাঁ, একজন একজন। ম্যাম সাদিয়া তাসনিম। ম্যাম মাইনুল ইসলাম।